রমজানে মেয়ের বাবার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালমন্দ করে। বর্তমানে আমাদের সমাজের ভিতরে সবচেয়ে বড় একটি কুসংস্কার এবং যৌতুকের নামে ইফতার দেওয়ার নামে একটা যৌতুক প্রথা চালু হয়ে গেছে। অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা ছেলেকে বিয়ে দেওয়ার পরে ওই ছেলের বউয়ের বাসা থেকে ইফতার না পাঠালে ওই মেয়েটাকে গালমন্দ করেন। এই সকল শ্বশুর শাশুড়ি হচ্ছে ছোট লোক এবং তাদের মতো ছোট লোক আর কেউ হতে পারে না। যদি আপনার ইফতার না খেতে পারেন তাহলে এতটুকু অ্যাবিলিটি যদি না থাকে তাহলে আপনি আপনার সন্তানকে কেন বিয়ে দিয়েছেন? অবশ্যই এটা হচ্ছে সবচেয়ে বড় যৌতুক। এটা সম্পূর্ণরূপে হারাম। যে সমস্ত শ্বশুর শাশুড়িরা এবং যে সকল ছেলেরা বিয়ে করার পরে মেয়ের বাড়ি থেকে বিভিন্ন কিছু আবদার করে, এই সব কিছু হচ্ছে যৌতুক। খবরদার। অনেকে বলে খুশি হয়ে দিয়েছে, খুশি হয়ে মেয়ের বাড়ি থেকে দেয়, ছেলের বাড়ি থেকে তো দেয় না। ছেলের বাড়ি থেকেও খুশি হয়ে আপনি দিবেন। সুতরাং অবশ্যই এই হারাম কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এই যৌতুক নামের ইফতার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। বিভিন্নভাবে আমরা মেয়েদেরকে হেনস্থা করে থাকি। মেয়েদের বাড়ি থেকে বিভিন্ন সময় যদি করে বাজার না আসে, ঈদের বাজার না আসে, তারপরে রমজানের বাজার না আসে, ওই মেয়েটাকে কষ্ট দেয়। যারা এই ধরনের কাজ করে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। অবশ্যই এই হারাম খাবার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে।